অনেক বিষয় মানে সরকার যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছে বাস্তবায়নের ক্ষেত্রে সেটা গোপনীয়তার কথা, যদিও ফয়েজ আহমদ সেটার ব্যাখ্যা করেছেন যে জনগণের কাছ থেকে গোপনীয়তা না, এটা যাতে আরেক মানে পরিস্থিতি এটা নিয়ে খুব বেশি আলোচনা বা সেটার পরিপ্রেক্ষিতে ঝুলে যাওয়া সেটা যদি যেন না হয় সেই জন্যে এটা করা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর থেকে রিকোয়েস্ট আছে। আপনার একটু মন্তব্য আশা করছি, শামসুজ্জামান দুদু। আপনাকে ধন্যবাদ। আর যারা আজকে আলোচনায় আছেন আমার পছন্দের মানুষগুলো, তাদেরকে শুভেচ্ছা। আর যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। জুলাই সনদ আসলে রাগঢাক করার কিছু আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরতন্ত্রের পতন ঘটেছে এবং জুলাই সনদ নিয়ে একটা দীর্ঘ আলোচনা হয়েছে। বিএনপি সহ সকল রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং নানা শ্রেণী পেশার মানুষও, ছাত্র প্রতিনিধি সহ সবার সঙ্গে কম বেশি নানান পর্যায়ে নানান ভাবে এই আলোচনা হয়েছে। সন্তুষ্ট পক্ষগুলোই কিন্তু স্বাক্ষর করতে যাচ্ছে। উদ্যোক্তা যারা ছিলেন, যারা এর সঙ্গে জড়িত ছিলেন এবং আন্দোলনে ছিলেন, অভ্যুত্থানে ছিলেন, তারাই এই জুলাই সনদে স্বাক্ষর করতে যাচ্ছে। সেই বিষয়টা নিয়ে বিবাদ অথবা মতদ্বৈততা অথবা অন্য যে কোনো ভাষায় বলি না কেন, রাগঢাকের কোনো প্রয়োজন ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এটা ফয়েজ সাহেব বললেন ওইভাবে যারা সরকারের সবকিছুর একটি স্বচ্ছতা, একটা পরিষ্কার ভূমিকা বা ইমেজ থাকা উচিত, সেই বিবেচনায় আমার মন্তব্য। তারপরও সরকার যখন মনে করেছে সে ব্যাপারেও আমার কোনো সমালোচনা নাই। বিষয়গুলো 17 তারিখে নিয়ে গিয়ে ছুটির দিনে যে দিনটা করা হয়েছে সেটা ব্যাপক জনসমাগম হওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু ছুটির দিন। সেই জন্য আমার কাছে মনে হয়েছে বিষয়টি ঠিকই আছে। জুলাই সনদ আমাদের জাতির একটি গৌরবময় ঘটনা হোক, এটা সবাই প্রত্যাশা করে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ হবে আগামী দিনের রাজনীতির জন্য। অর্থাৎ আগামী নির্বাচন পরবর্তীতে যে সরকারই আসুক, জুলাই সনদটা তাদের সামনে আসলে আগামী পার্লামেন্টে এটা অনুমোদন, নানান পর্যায়ে আলোচনায় এটা আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করবে, এটা আমার কাছে মনে হয়েছে। আশরাফ আলী আকন, পিআর পদ্ধতির নির্বাচন সহ 5 দাবিতে দেশ জুড়ে জামায়াতের গণমিছিল এবং সঙ্গে আমি জানি যে অনেকগুলো রাজনৈতিক দল এই যুগপৎভাবে এই একই দাবিতে আন্দোলনে আছে, আপনার দলও আছে। সেই জায়গায় মানে বাংলাদেশের জনগণ কি 20 থেকে 30টি রাজনৈতিক দলকে দায়িত্ব দিয়েছে যে তারা বসে দেশের ভবিষ্যৎ ঠিক করবে? কে তারা? জনগণ তো এই কমিশনকে বা দলগুলোকে সেই দায়িত্ব দেয়নি, এ মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। মানে সেই জায়গা থেকে আসলে কি বলবেন? একটা ফয়সালা তো হয়ে যাচ্ছে, মানে সেটা আপনারা যে ঐক্যমত্য কমিশন সেখানে বসে সই করতে যাচ্ছেন 17 তারিখে, আবার সেই দাবি নিয়ে রাজপথে, মানে এটার আসলে কি কি মানে ব্যাখ্যা, কি কারণ আসলে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ 71 টিভির সঞ্চালক, আমার বন্ধুবর, সহপার্টনার, দেশ বিদেশের শ্রোতা মণ্ডলী। ঐক্যমত্য কমিশনে আমরা দীর্ঘ 6 মাস পর্যন্ত আমরা সেখানে যোগদান করেছি, আলোচনা করেছি বিভিন্ন বিষয়ের উপরে। মৌলিক কিছু বিষয়ে ওইখানে কোন ঐক্যমত্যে আমরা বসতে পারিনি। তার মধ্যে অন্যতম হল একটা পিআর পদ্ধতি। প্রাথমিক পর্যায়ে অধিকাংশ দলেই কিন্তু পিআরের পক্ষে ছিলেন। পিআরের পদ্ধতি বাস্তবায়নের ব্যাপারে বা পিআরের পদ্ধতির ব্যাপারে বিভিন্ন দলের কিছুটা মত ভিন্ন থাকলেও পিআরের ব্যাপারে অধিকাংশ দলই একমত ছিলেন। আমরা সেখানে জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে শুরু করে আরো বেশ কিছু দল তারা লোয়ার হাউস এবং আপার হাউসে পিআর দাবি করেছে।
কিন্তু সেইখানে লোয়ার হাউসের পিয়ারের ব্যাপারে কোনো আলোচনার এজেন্ডাই আনে নাই ঐক্যমত্য কমিশন। আমরা বারবার বলেছি আপনি অনেকগুলো বিষয় তো এজেন্ডায় আপনি আনলেন, কিন্তু লোয়ার হাউসের পিয়ারের বিষয়টা এজেন্ডা কেন আনেন না? ওনারা বললেন যে উপরে আমাদের উপরে চাপ আছে। চাপ থাকলে আপনারা তো কিভাবে এই ধরনের সমস্যার সমাধান করবেন? আপনারা তো চাপের কাছে নথি স্বীকার করতেছেন। ওনারা তখন বললেন যে আপনারা লিখিত চিঠি দেন আমাদের কাছে। মানে এই কারণে কি আপনারা চাপ তৈরি করছেন ঐক্যমত্য কমিশনের উপরে? চাপ না, এটা হলো গণ দাবি। ওনারা আচ্ছা, যেহেতু তার মানে উপরে চাপের কথা, ওনারা যেহেতু উপরে তার মানে চাপের জুলাই কথা সনদে বলছেন, যদি এটা না থাকে, মানে আপনাদের এই দাবি জুলাই সনদে না থাকে, 17 তারিখে যেটা দলিল সই করতে যাবেন সেই দলিলে না থাকলে আপনারা কি সেখানে সই করবেন না? আমরা এখনো চিন্তা ভাবনা করতেছি কি করব না। নাম আমরা পাঠিয়ে দিয়েছি, কিন্তু সিগনেচার করবো কি করবো না আরো চিন্তা ভাবনা করে আমরা এটার মন্তব্য করব। এখন পর্যন্ত আমরা এটা বলতে পারবো না, কারণ একটা গণ দাবিকে তারা চরমভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, চরমভাবে উপেক্ষা করেছে। এখানে বদিউল আলম সাহেব বলেছেন শতকরা ৭১ ভাগ মানুষ পিয়ারের পক্ষে। উনি ওনার জরিপে উনি বলেছেন, যিনি নির্বাচন কমিশনের প্রধান, যিনি বদিউল আলম সাহেব বলেছেন। পরে ৩-৪ দিন পরে উনি আবার বলেছেন হ্যাঁ পিয়ার তো চায় মানুষ, কিন্তু এটা একটা গভীর সংকট সৃষ্টি হবে। তখন আমাদের মধ্যে সন্দেহ আরো বাড়লো, এত বড় একজন বিজ্ঞজন, নির্বাচন কমিশনের প্রধান, যিনি সংস্কার কমিশনের প্রধান, উনি বললেন ৭১% মানুষ পিয়ার চায়। ৪ দিন পরে বললেন যে এটা গভীর সংকট হবে। তখন আমরা বললাম যে এই সংকট তো আপনারাই সৃষ্টি করতেছেন, আপনার কোনো একটা সুরাহা দিতে পারতেছেন না। আপনি এজেন্ডায় আনতেন জি, লোয়ার হাউসে পিয়ার হবে, লোয়ার হাউসে পিয়ার না হলে আপার হাউসে। মুজিবুর রহমান, আপনার কাছে আবার আসবো। আশরাফ আলী আকন, আমরা তো পিয়ারের আপার হাউসে প্রয়োজন নাই, কারণ লোয়ার হাউস তো আচ্ছা, আসল। পিয়ার হাউস হ্যাঁ, কোনোদিন, আপার হাউস কোনোদিন ছিল না আমাদের এখানে এদেশে। নতুন করে একটা আপার হাউসে পিয়ার হবে, লোয়ার হাউসে পিয়ার হবে না, এইটার ব্যাখ্যা আমরা দাবি করছিলাম, কিন্তু এই ব্যাপারে ওনারা কোনো সদুত্তর দিতে পারে নাই। বিধায় আমরা যে এই জনগণের পক্ষে পরিষ্কার হয়েছি। একটা